রোনালদোকে চড়া বেতন দিতে দিতেই ঋণগ্রস্ত সৌদি ক্লাব আল নাসর। বিপরীতে লিওনেল মেসিকে নিয়ে নিজেদের আয় 3 গুণ বৃদ্ধি করল ইন্টার মায়ামি। মেসিকে নিয়ে শুধু মার্কেটিং বা সাফল্যেই থামেনি মায়ামি, বেড়েছে তাদের আয়ও। বিপরীতে সাফল্য সেভাবে না আসলেও ঋণ ঠিকই এসেছে রোনালদোর নাসরে। দুজনের এমন চিত্র নিয়ে থাকছে প্রতিবেদন। 2022 সালে রোনালদোকে দলে ফেরানোর সময় বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল সৌদি ক্লাব আল নাসের। ইতিহাসের অন্যতম বড় চুক্তিতে পর্তুগিজ মহাতারকাকে নিজেদের দলে আনে তারা। অন্যদিকে কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগদান লিওনেল মেসি। দুই মহাতারকার আগমনে দুই ক্লাবই বিশ্বজুড়ে আলোচনায় এলেও অর্থনৈতিক দিক থেকে দুই ক্লাবের গল্প যেন একেবারেই ভিন্ন। মেসির আগমনের পর বদলে যায় ইন্টার মায়ামির চিত্র। স্টেডিয়ামের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়, জার্সির চাহিদা আকাশ ছোঁয়া হয় এবং নতুন নতুন স্পন্সর যুক্ত হতে থাকে। সব মিলিয়ে ক্লাবটির আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মেসির আগমনের আগে ক্লাবটির বার্ষিক আয় ছিল প্রায় $5.60 কোটি। বর্তমানে সেটি বেড়ে প্রায় $20 কোটি পৌঁছেছে, অর্থাৎ আয় বেড়েছে প্রায় 4 গুণ। একই সময়ে ক্লাবটির মূল্য প্রায় $585 মিলিয়ন থেকে বেড়ে 1.35 থেকে $1.45 বিলিয়ন পৌঁছেছে, অর্থাৎ এখানেও মায়ামি আয় করেছে প্রায় 3 গুণ পরিমাণ অর্থ। শুধু অর্থনৈতিক উন্নতি নয়, মাঠেও মেসির প্রভাব ছিল চোখে পড়ার মতো। ইন্টার মায়ামিকে ইতিহাসের প্রথম বড় ট্রফি জেতান তিনি। এরপর ক্লাবটির MLS এ নিজেদের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়। বর্তমানে MLS এর সেরা ক্লাবের একটি মায়ামি। নিয়মিত বড় বড় সব শিরোপা নিজেদের দখলে আনছে, অথচ মেসি আসার আগে টেবিলের নিম্ন সারির ক্লাবেই ছিল মায়ামি। অন্যদিকে উল্টো চিত্র সৌদি ক্লাব আল নাসেরের। 2023 সালে রোনালদোকে দলে ফেরানোর পর আল নাসের তাকে বছরে প্রায় €20 কোটি মূল্যের চুক্তি দেয়, যা বাংলাদেশের টাকায় দাঁড়ায় $2800 কোটি। এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চুক্তিগুলোর একটি। বেতন, বোনাস ও বাণিজ্যিক সুবিধা মিলিয়ে এই বিপুল ব্যয় ক্লাবটির আর্থিক চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিবেদনে আল নাসেরের ঋণ ও দায় বেড়েছে বলে উঠে এসেছে। ইয়াহু স্পোর্টসের মতে ঋণের পরিমাণ $280 মিলিয়ন মতো, কারো মতে সংখ্যাটা $300 মিলিয়ন। ইয়াহু স্পোর্টসের মতে রোনালদো বা অন্যদের পিছনে কারি টাকা খরচ হলেও সাফল্য আসছে না সেভাবে, যার প্রভাব পড়েছে ইনভেস্টমেন্টে। ফলে বর্তমানে লসে থেকে ঋণ টানতে হচ্ছে ক্লাবটির। গত 3 বছরে রোনালদো এসে মাত্র একবার লিগ শিরোপা পান, একবারও পান না মহাদেশীয় শিরোপা, যা প্রভাব ফেলে ক্লাবটির অর্থনৈতিক ক্ষতির জন্য। মেসি ও রোনালদোর প্রভাব তাই স্পষ্টই এখানে, যেখানে একজন এসে ক্লাবকে যেমন নাম খ্যাতি মাঠের সাফল্য অর্থনৈতিক ভিত্তি এনে দেন, অন্যজন মাঠের সাফল্য না পেয়ে ক্লাবের ঋণের বোঝাকে দেয় বাড়িয়ে। আর এটাই যেন আরো একদিকে মেসিকে এগিয়ে রাখবে রোনালদোর চেয়ে।